এই যে মানে মোট কথা স্বাধীনতা বলতে কিছুই না, রবীন্দ্রনাথের মুখে স্কচ ট্যাপ লাগাই দিচ্ছে। রবীন্দ্রনাথ হিন্দু, তার সঙ্গীত চলবে না এখানে। এই যে কাজটা, এটা হচ্ছে একদম স্বাধীনতা বিরোধী। সেই স্বাধীনতা বিরোধী তৎপরতা তার নেতৃত্বে চলছে, একটা যুদ্ধ জঙ্গি জেহাদি একটা চলছে। তার কালকের বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে যে এত অত্যাচার অনাচার, মানুষের উপরে যে নির্যাতন, যে এত রক্তক্ষয়, এতগুলো সন্ত্রাসী কার্যকলাপ চলছে, সেখানে তার বিবেকে একটুও নাড়া দিচ্ছে না। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনি বক্তব্যের কথা বলছিলেন, চলুন আমরা একটু শুনে নি যে অনুষ্ঠিত কি বলেছেন। বিচার, নির্বাচন, এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারব বলে বিশ্বাস করি। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার, যা কিনা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়, সেই বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব। এতে আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব। সেই বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। পাশাপাশি বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক। 1.5 যুগ পরে দেশে সত্যিকারের একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে। স্যার, আমরা যে বক্তব্যটা শুনছিলাম এবং তিনি বলছেন যে তিনি যে দায়িত্বগুলো নিয়েছিলেন সেই দায়িত্বগুলো এপ্রিল মাসের মধ্যে তিনি আগে শেষ করবেন। আদৌ কি এটা সম্ভব হবে, বা সেটা তিনি কি আদৌ চান? যে কথাগুলো এর মধ্যে থেকে স্বাভাবিকভাবেই উঠে আসছে। না, এগুলো উনি যে কথাগুলো বললেন, উনি আরেকটা কথা বলছেন যে উনি জুলাই সনদ তৈরি করবেন। এটা জুলাই সনদ না, এটা হচ্ছে সন্ত্রাসী সনদ। এই ন্যাশনাল ইন্টারন্যাশনাল কনস্পিরেসির মাধ্যমে 5ই আগস্ট সংগঠিত হয়েছে। তো এটাকে আমরা কোনো অবস্থাতে অভ্যুত্থান কেউ বলে না, পৃথিবীর কেউ বলে না। উনি কিন্তু সেখানে আজও সেখানে রয়ে গেছেন। তো জুলাই ঘোষণা বিএনপি সহ রাজনৈতিক দলগুলো নিচ্ছে না, সেনাবাহিনী নিচ্ছে না, কেউ নিচ্ছে না, কিন্তু উনি ওইটাকে কিন্তু রেখে দিচ্ছে। ওনার ভাষণের ভিতরে জুলাই সনদ এটা আছে। তো এখন যে উনি কথাগুলো বলছে একদম হুবহু মিথ্যা কথা বলছেন যে উনি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন। উনি জাপানে গিয়ে বলছে শুধু একটা দল নির্বাচন চায়, আর কেউ চায় না। এই মিথ্যা কথাটা উনি বলে আসছেন, যেখানে বিএনপি সহ 32টা দল একসাথে একযোগে নির্বাচনের কথা বলছে এবং তা 16ই ডিসেম্বর মানে ডিসেম্বর মাসেই তারা পরিষ্কার ভাবে বলে দিয়েছে। ডিসেম্বর মাসে অসুবিধা কোথায় এটা থেকে জিজ্ঞেস করছে তাকে, তার সাথে বৈঠককালে, তার তো কোনো উত্তর দেয়নি। এই যে কথাগুলো যে সে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, শুধু জামাত আর জঙ্গিরা তাকে, তার সাথে যারা আছে এরা ইলেকশন করলেই উনি মনে করেন যে এটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল হবে। তো এটা তো ওনার বিভিন্ন কথাতেই বোঝা গেছে, ওনার কার্যকলাপে বোঝা গেছে ওনার যেটা দায়িত্ব না উনি সেটা করছেন। কিন্তু সেক্ষেত্রে এপ্রিল মাসটাকেই কেন তিনি বেছে নিলেন? কি রয়েছে এপ্রিল মাসে? উনি যারা সাধারণ মানুষ যেটা চাচ্ছে সেটাকে নেগেট করলেন। এপ্রিল মাস একটা, তাও তো ডেট দেননি। যদি বলতো যে 2 তারিখে, 3 তারিখ, 5 তারিখ, 10 তারিখ বা 15 তারিখ, তারিখ তো ঘোষণা করেনি। উনি তারিখ ঘোষণা করতে অসুবিধা কি ছিল? ভাষণ দেওয়ার আগেই তো চিফ ইলেকশন কমিশনারের সাথে কথা বলে সেখানে এসে উনি বলতে পারতেন যে এরকম একটা টেন্টেটিভ ডেট আমরা বলছি, এটা চিফ ইলেকশন কমিশনার কনফার্ম করবে। আমি আশা করি তারা এটা পারবে করতে, আমরা লেট আস সি, এটা বলতে পারেন। তা বলেন ঠিক, উনি কোনো ডেট দেননি। উনি এপ্রিলের মাঝামাঝি কোনো এক সময় নির্বাচন হবে
নির্বাচনের রোড ম্যাপ এখনো কিভাবে হবে, কেমনে হবে, এর ফান্ড কোথায়, কিভাবে, এগুলো কিচ্ছু কিন্তু উনি এখনো কোনো কিছু সিদ্ধান্ত নেননি। উনি চাচ্ছেন যে যেহেতু সকল দল নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে, সেনাপ্রধান চাচ্ছেন ডিসেম্বরে, সেনাবাহিনী চাচ্ছে, উনি ওইটাকে নেগেট করে, ওইটাকে উনি চ্যালেঞ্জ করে উনি এখান থেকে সরে দাঁড়ালেন। তো এটার অর্থই হচ্ছে উনি আবারও ষড়যন্ত্রে আছেন। আর যখন উনি জুলাই সনদ আন্দোলনের সনদ তৈরি করবেন বলছেন, এই সনদটাই হচ্ছে সন্ত্রাসী সনদ। এটা জুলাই সনদ, সন্ত্রাসী সনদ উনি যখন দিবেন তার মানে হচ্ছে উনি জঙ্গি জিহাদি জামাতের নেতৃত্বে উনি যুদ্ধ করবেন। জামাত তো বলছে যে ওদের 25 লক্ষ ক্যাডার বাহিনী আছে সারা বাংলাদেশে, আর্ম ক্যাডার। তো সেই দিক দিয়ে উনি তো নিশ্চয়ই এগুলোতে উৎসাহিত হয়েছেন। জামাত এখন তো উনি পুরো জামাতের নেতা হিসেবে আমিরের মতো কাজ করছেন। তো কোনো অবস্থাতেই তার কথা বিশ্বাস করা যায় না। এটা তো বিএনপিও তো আউটরাইট রিজেক্ট করে দিছে তার, এটা যে বলা হয়েছে যে ডিসেম্বরে ইলেকশন হতে হবে। তো এটা মানে কি উনি কিন্তু সরাসরি দ্বন্দ্বে লিপ্ত হলেন। কাদের সাথে? রাজনৈতিক দলগুলোর সাথে যারা নির্বাচন করবে। কাদের সাথে? সেনাবাহিনী, সেনাপ্রধান, সেনাবাহিনী, তারা উনাকে বসাইছেন এখানে। তো এই বক্তব্যটাতে একেবারে ক্লিয়ার, সচেতন মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ একেবারে ক্লিয়ার যে উনি নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একেবারে অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকুন। তবে এর পাশাপাশি চলে আসছে আরো একটা কথা, আওয়ামী লীগের কথা, হাসিনার কথা। এই ভোট আওয়ামী লীগের জন্য ঠিক কতটা কার্যকর হবে কিংবা কতটা ফলপ্রসূ হবে, কতটা সুবিধার হবে, সেই নিয়ে করব আমাদের পরবর্তী আলোচনা। এপ্রিল মাসের প্রথমার্ধে ইতিমধ্যেই ভোটের ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ এবং ইউনূসের এই ঘোষণার পরে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে চাইছিল যে বাংলাদেশের জাতীয় নির্বাচন হোক। তো বিএনপি চাচ্ছিল, তাদের একটা স্ট্যান্ড ছিল, এবং আমরা সেনাপ্রধানকেও দেখেছি তারও একটা স্ট্যান্ড ছিল, এবং এরা প্রত্যেককেই বলছিলেন যে ডিসেম্বর মাসে ভোট হোক। যদিও ইউনূস বলেছেন যে না, ডিসেম্বরে নয়, এপ্রিলে হবে, কারণ তার আরো খানিকটা সময় দরকার তিনি যে দায়িত্বগুলো নিয়েছিলেন সেই দায়িত্বগুলো পালনের ক্ষেত্রে। তো সে তো গেল ভালো কথা, কিন্তু এবারে বিষয়টা হচ্ছে তাহলে হাসিনার বাংলাদেশে ফিরে আসার পথ কি আদৌ মসৃণ হলো, বা কতটা মসৃণ হলো আওয়ামী লীগের জন্য, কতটা সহজতর হলো এই নির্বাচন? আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায় বাংলাদেশি বিখ্যাত সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। স্যার, আপনাকে আরো একবার স্বাগত জানাই আজ তাক বাংলায়। তো এই যে নির্বাচন আওয়ামী লীগের জন্য কতটা ভালো বা কতটা সুষ্ঠুকর হতে চলেছে পুরো বিষয়টা? এই নির্বাচন না, শুধু তাদের প্রতিটি স্টেপ, এই সরকারের, অবৈধ সরকারের প্রতিটি স্টেপ আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে।